বিদেশে শাসন পরিবর্তনের ডাক দিয়ে নিজের দেশে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যে যুদ্ধ, জ্বালানি সংকট আর অভ্যন্তরীণ চাপে দিশেহারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিকে ইরানকে ঘিরে সামরিক চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, অন্যদিকে দেশের ভেতরে তীব্র বিক্ষোভের মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রে নো কিংস শিরোনামে দেশ জুড়ে অনুষ্ঠিত বিক্ষোভে লাখো মানুষ রাস্তায় নেমে সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। বিক্ষোভকারীদের স্পষ্ট বার্তা, অন্য দেশে নয়, শাসন পরিবর্তন শুরু হোক আমেরিকা থেকেই। বিশেষ করে মিনেসোটাতে এই আন্দোলন বড় আকার ধারণ করে। লিঙ্কন মেমোরিয়াল থেকে ন্যাশনাল মল পর্যন্ত মিছিলে অংশ নিয়ে বিক্ষোভকারীরা ট্রাম্পের অভিবাসন নীতি ও আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানের তীব্র সমালোচনা করেন। এদিকে আন্তর্জাতিক অঙ্গনের পরিস্থিতি আরও জটিল। ইরানকে ঘিরে চলমান সংঘাতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে। বিশ্বের প্রায় 20% তেল পরিবাহিত হয় হরমুজ প্রণালী দিয়ে, যা এখন বৈশ্বিক অর্থনীতির জন্য বড় ঝুঁকি হয়ে উঠেছে। যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে 50 থেকে 60% পর্যন্ত। এতে জ্বালানি খরচ বাড়ার পাশাপাশি খাদ্যদ্রব্য ও জীবনযাত্রার ব্যয়ও বেড়েছে, যা সাধারণ মানুষের অসন্তোষ আরও বাড়িয়ে দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার আশ্বাস দিয়েছেন, তবুও একসাথে সামরিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক চাপ তার প্রশাসনকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধের বিস্তার, জ্বালানি সংকট এবং অভ্যন্তরীণ বিক্ষোভ, এই 3 দিকের চাপ একসাথে সামাল দেওয়া এখন ট্রাম্প প্রশাসনের সবথেকে বড় চ্যালেঞ্জ। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র এখন বহুমুখী সংকটের মুখে। এখন দেখার অপেক্ষা এই পরিস্থিতিতে ট্রাম্প কোন পদক্ষেপ নেয়। নাইমান লাফি, নিউজ ডেস্ক, নিউজ 24 ঘন্টা।